আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ইপিএস টপিক টেক্সট বইয়ের 7 অধ্যায়ের গ্রামার নিয়ে। তো আমরা আমাদের চ্যানেলে অবশ্যই দেওয়া আছে যে 7 অধ্যায়ের থেওয়া কোরিয়ান টু বাংলা সুন্দর মতো সেই ক্লাসটি আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেলে, যে প্লেলিস্টে দেওয়া আছে ইপিএস টপিক টেক্সট বুক। আর এখন আমরা আলোচনা করব 7 অধ্যায়ের গ্রামার নিয়ে। তো বেশি কথা বলবো না, চলুন সোজা ডাইরেক্টলি আমরা 1 নম্বর গ্রামারে চলে যাই। তো দেখেন, আমরা 1 নম্বর যে গ্রামারটি রয়েছে সেই গ্রামারটি সম্পর্কে এখন জানব। আর আমরা জানি মুনবব মানে হচ্ছে ব্যাকরণ, ইল মানে এক। তো দেখেন, মুনবব ইল ব্যাকরণ এক, এই যেখানে দেখেন দেওয়া আছে যে মুনবব ইল ব্যাকরণ এক। আমাদের গ্রামারটি হচ্ছে ই এবং গা, ই এবং গা, এই দুইটা হচ্ছে আমাদের মানে ব্যবহার শিখবো এখন। তো 1 নম্বর গ্রামার আমরা ইগা হলো পোস্ট পজিশনাল পার্টিকেল, যা বিশেষ্য পদের পেছনে যুক্ত হয়ে বোঝায় যে বিশেষ্য পদটি হলো এ বাক্যের কর্তা। বিশেষ্য পদ যেমন ঝ, না, ন, তারপর দেখেন গা হলে ঝগা, নাগা, নগা না হয়ে ঝেগা, নেগা, নেগা হয়। তো এটা আমরা বুঝতে পারলাম যে এটা বিশেষ্য পদের পেছনে যুক্ত হয়। এই দেখেন, বিশেষ্য পদের পেছনে যুক্ত হয়ে বোঝায় যে এ বিশেষ্য মানে সে নাউন পদটি হলো এ বাক্যের কর্তা। তো দেখেন, যদি আপনার ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয় কোনো একটা নাম বা নাউন, যদি আপনার ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয়, যে ঝাউম মানে আমরা জানি ব্যঞ্জন বর্ণ, তাহলে হবে ই। আর যদি আপনার মোম মানে হচ্ছে আপনার স্বরবর্ণ, আর স্বরবর্ণ দিয়ে যদি কোনো নাউন বা কোনো বিশেষ্য পদ আপনার শেষ হয়, তাহলে সেই ক্ষেত্রে গা ব্যবহার করা হয়। যেমন উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে যে 1 নম্বরে আমরা জানি সামুশীল মানে অফিস কক্ষ। তো দেখেন, সামুশীল এই বানানটি বা এই নাউনটি বা বিশেষ্য পদের পেছনে কিন্তু একটা বাচ্ছিম রয়েছে, দেখেন রিউল বাচ্ছিম। তো যেহেতু এখানে বাচ্ছিম রয়েছে, সেই জন্য আপনার এখানে আমাদের গ্রামার যোগ করতে হবে ই। আর যদি বাচ্ছিম না থাকে, যেমন দেখেন এখানে আরেকটা নাউন বিশেষ্য পদ দিয়ে বোঝানো হয়েছে যে ইয়োগী মানে হচ্ছে এখানে বা এই জায়গাটি। তো দেখেন, ইয়োগী এই লেখাটার মধ্যে কিন্তু কোনো প্রকার বাচ্ছিম নেই। তো বাচ্ছিম না থাকার কারণে এখানে তারা ব্যবহার করছে গা, তাহলে ইয়োগী গা। তো দেখেন, আবারও বলছি, যদি আপনার ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয় বা বাচ্ছিম থাকে কোনো ওয়ার্ডের পিছে, তাহলে এই গ্রামারটা যদি ব্যবহার করা হয় তাহলে ই ব্যবহার করা হবে। আর যদি আপনার নাউনের পেছনে বা নিচে বাচ্ছিম যেটাকে বলে, বাচ্ছিম যদি না থাকে, কোনো ব্যঞ্জন বর্ণ যদি না থাকে, তাহলে গা ব্যবহার করা হয়। যেমন এখানে উদাহরণস্বরূপে 1 নম্বরে দেওয়া আছে ইয়োগিগা সামু শিরিমনিদা, মানে এই জায়গাটি হচ্ছে অফিস কক্ষ বা এটি অফিস কক্ষ। তাহলে আমরা জানি ইয়োগী এখানে কিন্তু কোনো বাচ্ছিম নেই, সেই ক্ষেত্রে ব্যবহার করছে গা। দেখেন, এই যে এখানে ব্লু কালার দিয়ে চিহ্নিত করা আছে, গা ব্যবহার করছে তারা। ইয়োগী গা, এই স্থানটি সামু শিরিমনিদা কেন বলতেছি? তো দেখেন, যখন রিউল বাচ্ছিম থাকে আর যে কোনো বাচ্ছিমের পরে যদি ব্যঞ্জনবর্ণ অং থাকে, তাহলে সেই বাচ্ছিমটি সেই অঙের জায়গায় চলে যায়, সেই জন্য এটার সঠিক উচ্চারণ হবে সামু শিরিমনিদা। আর আমরা জানি বিয়োগ বাচ্ছিমের পর যদি নিউন থাকে, তাহলে আপনার বিয়োগটা ম উচ্চারণ হয়, সেই জন্যই সামু শিরিমনিদা। তো দেখেন, এখানে আরও দেওয়া আছে আরেকটি উদাহরণ, সিজাং। আমরা জানি সিজাং মানে বাজার, আর সিজাং হচ্ছে একটা বিশেষ্য মানে হচ্ছে নাউন বা নাম। তো এই ক্ষেত্রে দেখেন, নিচে কিন্তু একটা বাচ্ছিম রয়েছে ব্যঞ্জন বর্ণ অং, সেই জন্য এখানে আপনার গ্রামার ব্যবহার করেছে ই। আর যদি বাচ্ছিম না থাকে তাহলে গা। যেহেতু সিজাং বানানে বাচ্ছিম রয়েছে, সেই জন্য ই ব্যবহার করা হয়েছে। তাহলে হচ্ছে সিজাংই মানে হচ্ছে বাজার, অদি মানে কোথায়, ইমনিক্কা, আর আমরা জানি ইমনিক্কা দিয়ে প্রশ্ন করা হয়। তো সেই জন্য এখানে ব্যবহার করছে
সিজাঙি অদি ইমনিক্কা বাজার কোথায়। তো আশা করি এই গ্রামারটা আপনারা বুঝতে পারছেন। যদি কোনো ওয়ার্ডে বা নাউনে বা বিশেষ্য পদ যেটাই বলেন সেটার নিচে যদি কোনো বাচ্ছিম থাকে বা সেই ওয়ার্ডটার মধ্যে যদি কোনো বাচ্ছিম থাকে তাহলে ই ব্যবহার করা হবে, আর যদি কোনো বাচ্ছিম না থাকে তাহলে গা ব্যবহার করা হবে। এই ছিল 1 নম্বর গ্রামার। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখন আর বেশি কথা বলবো না, চলুন আমরা 2 নম্বর গ্রামারে চলে যাই। তো দেন মুনবব ই ব্যাকরণ 2। মুনবব মানে ব্যাকরণ, ই মানে 2, তাহলে সে ব্যাকরণ 2 ই এও এবং এও, ই এও আর হচ্ছে এও। তো এটা সেম একই, যে আপনার আমরা 1 নাম্বার যে গ্রামারটি বুঝলাম সেরকমই। যদি এটা হচ্ছে এই গ্রামারটি হচ্ছে আপনার ইমনিদা এর অনুরূপ। আমরা ইমনিদা জানি বলে প্রশ্নের উত্তর দিতে ব্যবহার করা ইমনিদা। তো সেক্ষেত্রে ইমনিদা মানে এটা আপনার সেন্টেন্স এন্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা ইএও এবং এও। তো দেখেন ইএও আর এও ও বিশেষ্য পদের পেছনে যুক্ত হয়ে বাক্যর কর্তা সম্পর্কে বিবৃতি বা বর্ণনা দেয় এবং বাক্য বিধায়ে ভূমিকা পালন করে সাধারণত ফর্মাল পরিবেশে ব্যবহৃত হয়। তো দেখেন এখানে আবারও বলছি যে এটা বাক্য বিধায়ের ভূমিকা পালন করে এবং বাক্য কর্তা সম্পর্কে বিবৃতি বা বর্ণনা দিয়ে থাকে। এই গ্রামার দিয়ে বা সেন্টেন্স এন্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোনো ওয়ার্ডের একদম শেষে এটা লাগানো হয়। তো যদি কোনো ওয়ার্ডের শেষে বা একদম সর্বশেষ স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ দিয়ে শেষ হয়, যেমন খাবাং মানে আমরা জানি ব্যাগ, খাবাং মানে ব্যাগ। তো দেখুন খাবাং বানানের মধ্যে কিন্তু সর্বশেষ একটা অং রয়েছে। তো দেখেন এই যে এখানে অং রয়েছে, সেই জন্যে আমরা জানি অং হচ্ছে ব্যঞ্জনবর্ণ, আর ব্যঞ্জনবর্ণ আপনার বাচ্ছিম আকারে আছে। তো সেই জন্য গ্রামার ব্যবহার করা হয়েছে ই এ ইউ। আর যদি কোনো ওয়ার্ড বা কোনো বিশেষ্য আপনার যেমন মৌ মানে হচ্ছে আমরা জানি স্বরবর্ণ দিয়ে শেষ হয়, তাহলে হচ্ছে আপনার এও ইউ দিয়ে শেষ করা হবে। যেমন দেখেন এখানে উদাহরণস্বরূপ দিছে ফেগে মানে বালিশ। তো বালিশ আমরা কিন্তু বলতে পারলাম যে ফেগে ইমনিদা, তাহলে হচ্ছে বালিশ। তো এখানে ইমনিদা না বলে সেক্ষেত্রে ব্যবহার করছে ইয়েও, তাহলে হচ্ছে ফেগে ইও মানে হচ্ছে বালিশ। আর এখানে দেখেন খাবাং, যেহেতু এখানে বাচ্ছিম রয়েছে সেই জন্য এখানে ব্যবহার করছে ইয়েও। সেম আপনার 1 নম্বর গ্রামারের মতোই সিস্টেমটি আর কি। তো এখানে উদাহরণস্বরূপ আমরা দেখি 1 নম্বরে বলা হয়েছে যে ইয়োগি গা, আমরা একটু আগে পড়ছি ইয়োগির মধ্যে কোনো বাচ্ছিম নেই সেই জন্য এখানে গা ব্যবহার করছে। ইয়োগি গা অদি মানে কোথায়, দেখেন অদির মধ্যে কোনো বাচ্ছিম নেই সেই জন্যে ইয়েও ব্যবহার করছে। আর যদি বাচ্ছিম থাকলো তাহলে ইয়েও ব্যবহার করতো। তো প্রথমে একজন বলতেছে ইয়োগিকা অদিয়েও, এই স্থানটি কোথায় বা এটা কোন জায়গা। পর আরেকজন উত্তরে বলতেছে খিসুকসায়ও। দেখেন খিসুকসা বানানের মধ্যে কিন্তু কোনো বাচ্ছিম নেই সেই জন্য ইয়েও দিয়ে সেন্টেন্স এন্ডিং করছে। যেখানে যে ব্লু কালারটুকু হচ্ছে গ্রামার। তো হচ্ছে খিসুকসায়ও, এটা হচ্ছে ডরমিটরি। তারপর দেখেন আরেকজনে আরেকটা উদাহরণ দিয়েছে যে অনু মানে কোন, নারা মানে দেশ, সারামিয়েও। দেখেন সারাম হচ্ছে সর্বশেষ ওয়ার্ড, আর এই সর্বশেষ ওয়ার্ডটার মধ্যে দেখেন বাচ্ছিম আছে, মিউম বাচ্ছিম। তো এই বাচ্ছিম থাকার কারণে ই এ ইউ, আশা করি বুঝতে পারছেন। বাচ্ছিম থাকলে ই এ ইউ আর মিউমটা অঙের জায়গায় চলে যাবে, তাহলে সঠিক উচ্চারণ হবে সারামি, সারামি এও। তারপর দেখেন আরেকজন বলছে উত্তরে বলতেছে বাংলাদেশি মানে হচ্ছে বাংলাদেশি, সারামিয়েও মানে বাংলাদেশি মানুষ বা বাংলাদেশি অধিবাসী।
তো সারাম এই লেখাটার মধ্যে বা এই বিশেষ্যটার মধ্যে কিন্তু বাচ্ছিম রয়েছে, সেই জন্যে ইএইও ব্যবহার করছে। আর এখানে খিসুকসার মধ্যে কোনো মনে করেন যে বাচ্ছিম নেই, সর্বশেষ ওয়াটার নিচে কোনো বাচ্ছিম নেই, সেই জন্য ইএও ব্যবহার করে তারা সেন্টেন্স এন্ডিং করছে। আশা করি বুঝতে পারছেন। সোজা কথা বলতে গেলে যদি কোনো বাচ্ছিম থাকে তাহলে ইএও, আর যদি বাচ্ছিম না থাকে তাহলে সে এও ব্যবহার করা হয়। সেম গ্রামার, 1 নম্বর গ্রামারের মতোই। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।